বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সত্যি কি চায় এ রাজ্যে বিজেপির মাটি শক্ত হোক? ভাবছেন এই আবার কি ধরনের প্রশ্ন? মোদি, অমিত শাহ এরা তো লেগে রয়েছেন এ রাজ্যে তৃণমূলকে উৎপাটিত করবার জন্য। আসলে সত্যি তাই? আমাদের কোথাও কোথাও সন্দেহ হয়। কেন সন্দেহ হয়? কেন বারবার মনে হয় আসলে বিজেপির শীর্ষ নেতৃত্ব চাই না এ রাজ্যে বিজেপি তার মাটি শক্ত করুক, বিজেপির একটা জায়গা তৈরি হোক? আদৌ চায় না। কেন বলছি বলুন তো কথা? বলছি তার কারণ আছে, সে বিষয়টাই ব্যাখ্যা করব। তবে তার জন্য আবার এই প্রতিবেদনটা আপনাদের গোটাটা দেখতে হবে। নমস্কার, আমি অনুপম, দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও বলা, আমাদের এই প্রতিবেদনগুলো দেখবেন এবং আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনাদের মতামত জানাবেন। যে প্রশ্নটা আমি করেছিলাম, বিজেপির শীর্ষ নেতৃত্ব আদৌ চায় এ রাজ্যে বিজেপির মাটি শক্ত হোক? রাজ্যের বিজেপি নেতারা নানা রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মাঝে মাঝেই ঘেঁটে দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। হ্যাঁ, আমি ঠিক এই শব্দটাই ব্যবহার করছি, ঘেঁটে দিচ্ছেন। যেমন ধরুন, এই সময় আমি বারবার বলেছি যে বুথ ভিত্তিক সংগঠন যদি বিজেপি না তৈরি করতে পারে তাহলে এ রাজ্যে তাদের সাফল্য পাওয়া কঠিন। এমতো অবস্থায় যখন রাজ্য জুড়ে নানা দুর্নীতি সামনে আসছে, তারই মধ্যে আরজি করের ঘটনার 1 বছর হয়ে গেল, কোনো সুরাহা হয়নি। জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে রাজ্যের শাসক দলের প্রতি। একই সাথে ল কলেজে যে ঘটনা ঘটলো, এগুলো ঘটেই যাচ্ছে, রাজ্যে বারবার ঘটে যাচ্ছে। বিজেপির এই রাজ্যের নেতৃত্ব এই বিষয়গুলোকে নিয়ে যদি তুমুল আন্দোলন গড়ে তুলতে পারতো, যদি রাস্তায় নামতে পারতো, তাহলে হয়তো অন্যরকম কিছু হতো। কিন্তু ভাবুন তো, আবারও রাজ্যের শাসক দল রাস্তায় নামবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেখানে আমাদের রাজ্যের প্রধান নেত্রী যিনি, তিনিই থাকবেন। একটা জোরদার ইস্যু তার হাতে এসে গেছে, সেই ইস্যুটাকে সামনে রেখেই তিনি রাস্তায় নামবেন। কি ইস্যু? না, বাঙালি খেদাও বা বাঙালির উপরে অত্যাচার করছে দিল্লির শাসক দল। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে, সত্যি তো, দিল্লির বস্তিতে যেভাবে বাংলা ভাষীদের বাংলাদেশি বলে চিহ্নিত করবার প্রক্রিয়া চলছে এবং উড়িষ্যাতেও একই ঘটনা ঘটছে। ফলে বাঙালিদের উপর অত্যাচারের বিষয়টা বাঙালিকে আহত করবে, সেটাই তো স্বাভাবিক। সেটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এবং সেই ইস্যুটাকে আবারও হাতে তুলে দিয়েছে বিজেপির দিল্লির নেতৃত্ব এ রাজ্যের শাসকের হাতে। তারা এই বিষয়টাকে নিয়ে আবারও বাংলা বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগাবে। 18 তারিখে মহামিছিল, তারা এই বিষয়টা নিয়ে আরো অনেক কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে রাজ্যের বিজেপি নেতৃত্ব কি করবে? তাদের লড়াইটা যেন এখন মূলত দিল্লির নেতৃত্বের সঙ্গে হয়ে গেছে। দিল্লির নেতৃত্ব ভার্সেস এই রাজ্যের নেতৃত্ব। তাও আবার এই রাজ্যের নেতৃত্বের বিভিন্ন ভাগ রয়েছে। দিলীপ ঘোষ কি করবেন জানা যাচ্ছে না, সুকান্ত মজুমদার তিনি কি করবেন সেটাও জানা যাচ্ছে না। ফলে এমতো অবস্থায় রাজ্যের শাসক দল যখন আপাতমস্তক দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে, সব মানুষের কাছে এটা পরিষ্কার, তৎসত্ত্বেও তাদের বিরুদ্ধে জোরদার কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না বিজেপি। সংগঠন কোথায়? সংগঠনও নেই। উল্টো দিকে ইস্যু হাতে এসে গেছে রাজ্যের শাসক দলের। তারা আবারও পথে নামবে বাংলা বাঙালি সেন্টিমেন্টকে সামনে রেখে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 কত কথা, সেই অমিত শাহ এইবার নাকি 200 পেরিয়ে যাবে। তারপর কোথায় তারা গিয়ে ঠেকলো আমরা সবাই জানি। এবারও তেমনটা কি হতে যাচ্ছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021-এ এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে একটা স্লোগানকে চ্যাম্পিয়ন করা হয়েছিল যে বাংলা বাংলার মেয়েকেই চায়। সুতরাং সেই বাংলা বাঙালি সেন্টিমেন্টটা যে এই রাজ্যে কার্যকর হয় ইতিমধ্যেই সেটা প্রমাণিত। অনেক অনেক দুর্নীতির অভিযোগ এই শাসক দল, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও ওই যে বললাম, ইস্যুটা ঠিক সময় ঠিক জায়গায় দিল্লির বিজেপি নেতৃত্ব এই রাজ্যের শাসক দলের হাতে তুলে দিয়েছে। সেই বিষয়টাকে সামনে নিয়ে আবারও বিভিন্ন জায়গাতে বাঙালিরা আক্রান্ত হচ্ছে। বাংলা ভাষা বললে যদি আক্রমণের মুখে পড়তে হয়, বাংলা ভাষা বললে যদি কাজ চলে যায়, আজকের এই জায়গায় দাঁড়িয়ে, আজকের এই দুনিয়া যেখানে সত্যি কাজের জন্য বাইরে যেতে হয়, সেখানে বাঙালি হিসেবে পরিচিতি পাবার জন্য যদি কাউকে আক্রমণের মুখে পড়তে হয়, তাহলে এ রাজ্যের বাঙালিদের বিজেপির প্রতি বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটাই তো স্বাভাবিক। এবং সেটা যে একটা বড় সড়ো ইস্যু
তার বলবার অপেক্ষা রাখে? সেই ইস্যুটা দিল্লির বিজেপির নেতৃত্ব এ রাজ্যের শাসক দলের হাতে তুলে দিয়েছে। তাই আমার প্রশ্ন, এটা কিন্তু বিজেপির জন্য ভয়ঙ্কর বিপদ। এমনিতেই বিজেপির সংগঠন দুর্বল, বিজেপি যে মেরুকরণের রাজনীতি করেছে তার ফলে বিজেপি অনেকটা পেছিয়ে শুরু করতে হচ্ছে তাকে, তার উপরে আবার বাংলা বাঙালির সেন্টিমেন্ট, যেটার উপরে আক্রমণ শানাচ্ছে বিজেপিরই কেন্দ্রীয় নেতৃত্ব। এখানকার বিজেপি নেতাদের আমার তো মনে হয় এবার অন্তত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেই একটা আন্দোলনে নামা উচিত। সুতরাং লড়াইটা শেষ পর্যন্ত ওই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বনাম রাজ্য বিজেপি নেতৃত্ব হবে কিনা সে প্রশ্ন আর সত্যি না করে পারা যাচ্ছে না। সব মিলিয়ে বিজেপি কোথায় যাবে তা নিয়ে সংশয় সংশয় আরও সংশয় বাড়ছেই। আজ এই পর্যন্তই। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।